বন্যা কবলিত হুগলিতে বেড়েছে সাপের আতঙ্ক। সাপের কামড়ে বহু মানুষ চিকিৎসাধীন হাসপাতালে। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রায় শেষ এক সপ্তাহতে ৩৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে সাপে কামড়ানোর জন্য। বন্যার জল বাড়ায় আতঙ্ক বেড়েছে মানুষের মনে। বন্যার কচুরিপানার সঙ্গে সাপ ঢুকছে লোকের ঘরে। অন্যদিকে পোলবায় উদ্ধার হয়েছে ১৬টি গুখ্র সাপের ডিম। বন্যার জলে প্লাবিত হয়েছে হুগলির ৭-৮টি ব্লক। আরামবাগ, খানাকুল, পুরসুরা, গোঘাটের পাশাপাশি তারকেশ্বর, জাঙ্গিপাড়া, বলাগড়েও অনেক গ্রাম প্লাবিত হয়েছে। সেই জলের সঙ্গে বাড়িতে ঢুকেছে সাপ। জেলা স্বাস্থ্য দপ্তরের খবর যে ৩৯ জনকে শেষ এক সপ্তাহেতে সাপে কামড়েছে। বলাগড় ব্লকে ৭ জনকে কামড়েছে সাপে। তারা জিরাট আহমেদপুর হাসপাতালে চিকিৎসাধীন এখনো। কাকা, এখানে আপনাদের তো বন্যা হয়েছে। হ্যাঁ, বন্যা হয়েছে। জলের ই ঘরে ঢুকে সাপে কামড়েছে এখন। মানে বুড়ো সাপ। আচ্ছা, কয়জনকে কামড়েছে? 10 জন হয় তারা কোথায় এখন? হাসপাতালে। আহ, এখানে যে পড়াশোনার ব্যবস্থা শুনেছি ব্যাপারে। হ্যাঁ, তারা তো আশ্রয় আছে। আচ্ছা, সাপগুলো আসছে কোনখান থেকে? আর তো ওই গঙ্গা দিয়ে পেনার সঙ্গে। এসে ঘরে ঢুকেছে? হ্যাঁ, কোন কোন বাড়িতে এখানে ঢুকছে? ও এই ব্রিজের এখানে ইয়ে দশরথ মন্ডলের বাড়িতে ঢুকছিল। তারপরে এখানে মনির বাড়ি এখানে আসছিল, আচ্ছা চন্দ্রপুরা আর ওই শাখাপুরা। আচ্ছা আচ্ছা। কি নাম আপনার? আমার নাম নরস মন্ডল। বন্যার জল নামতে শুরু করলেও সাপের আতঙ্ক গ্রাস করেছে গ্রামাঞ্চলগুলিকে। বলাগড় ব্লকের বিএমএ জয়দীপ বড়ুয়া জানান যে দুর্যোগের সময় ৭ জনকে সাপে কামড়ায়। তারা প্রত্যেকেই এখন ভালো আছেন। জল নামতে শুরু করেছে, সব জায়গায় ব্লিচিং পাউডার ছড়ানো হচ্ছে সাপের আতঙ্ক থেকে মুক্তি পাওয়ার জন্য। অন্যদিকে পোলবা বিডিও অফিসের চৌহদ্দির মধ্যে থাকা কৃষি দপ্তরের একটি পরিত্যক্ত ছাদের ঘর থেকে এক কর্মী গোখ্র সাপকে দেখতে পান তার ডিম পাহারা দিতে। সেই সময়ে খবর দেওয়া হয় এক সর্প বিশারদকে। সর্প বিশারদ এসে ওই এলাকা খোঁজাখুঁজি করতেই সেখান থেকে উদ্ধার হয় ১৬টি গোখ্র সাপের ডিম, যা জঙ্গল পরিষ্কার করতে গিয়ে দেখতে পাওয়া যায়। এই বিষয়ে ওই ব্যক্তি তিনি জানান, জঙ্গল পরিষ্কার করতে গিয়ে ছাদে উঠেছিলেন, তখন দেখতে পান একটি গোখ্র সাপ কুণ্ডুলি পাকিয়ে রয়েছে। তার কাছে যেতেই ফোঁস করতে থাকে। এরপর খবর দেওয়া হয় সর্প উদ্ধারকারী অরিন্দম চক্রবর্তীকে। তিনি এসে ১৬টি গোখ্র সাপের ডিম উদ্ধার করেন। কি করে সাপের ডিমগুলো দেখতে পেলেন? আমি ছাদে একটা বড় গাছ ছিল, যখন গাছটা কাটতে কাটতে দেখে ফেলি যে সাপটা ডিমগুলো রয়েছে, তখন পাশে সাইডে সরে গেলাম, গিয়ে দেখতে পেলাম ও দৌড়ে নামছে। কে দৌড়ানো? ওই সাপটা নামছে, তখনই বুঝতে পেরেছি গোখরো সাপের ডিম। যখন নিচে নেবে, পরিষ্কার করে নেবে, পাশে সাইডে কোণে একটা গাছ আছে, কাটতে গেলাম, সেখানে দেখছি সে আওয়াজ দিচ্ছে। দেখে আমরা ভয়ে পরিষ্কার করে নেবে চলে এসেছি। আপনি কি এখানে কাজ করেন? আমি এখানে কাজ করি। আপনার নাম? গোখ্র সাপের ডিমগুলি উদ্ধার করার পর সেগুলিকে যাতে ডিম ফুটিয়ে বাচ্চা বের করা যায়, সেই কারণে সেগুলিকে সযত্নভাবে বন দপ্তরের হাতে তুলে দিয়েছেন সর্প উদ্ধারকারী অরিন্দম চক্রবর্তী। তিনি জানান যে বন দপ্তরকে চিঠি দিয়ে জানানো হয়েছে যাতে ডিম ফুটিয়ে তার থেকে বাচ্চা বার করা হয়, তাতে কি সাপ এগুলি ছিল সেগুলি যাতে ভালো করে পরীক্ষা করে দেখা যেতে পারে, সেই কারণে। মনে হওয়াটার থেকে বড় কথা হচ্ছে যে এখানে কাশীবাবু বলে এখানকারই যে স্টাফ, তো সে এই সাপটাকে এই ডিমটাকে দেখেছে যে একটা গোখরো সাপ পাহারা দিচ্ছিল, এবং উনি তখন ওই বাগানটি ছাদের ওপরে জঙ্গলটা পরিষ্কার করতে উঠেছিলেন। তো করতে উঠে দেখেন যে ওই গোখরো সাপটা ছুটে পালাচ্ছে। ঠিক আছে, তো সেই জায়গা থেকেই আন্দাজ করা হচ্ছে যে এটা গোখরো সাপের ডিম, এবং বাচ্চা হলে পরে তখন আমরা আরও নির্দিষ্ট হতে পারবো যে এটা কী সাপের ডিম। তো যে সাপেরই ডিম হোক না কেন, সেটা প্রত্যেকটা সাপের আমাদের পরিবেশের প্রতি একটা ভীষণ রকম অবদান আছে। তো সেই যে প্রচেষ্টা এখানকার ম্যাডাম করেছেন, অফিস অফ দ্য অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার, এখানকার যিনি অধিকর্তা ম্যাডাম রয়েছেন, মানে তিনি প্রয়োজন বোধ করেছেন, তার জন্য খুব ভালো লাগছে যে এত সুন্দর একটা সামাজিক দায়িত্ব উনি পালন করেছেন, এবং আমরা কৃতজ্ঞ তার কাছে যে এই দায়িত্ব আমাদের হাতে তুলে দিয়েছে। এবং সরকারি নিয়ম অনুযায়ী এই ডিমটা এবার নিয়ে গিয়ে বন দপ্তরের কাছে আমাদের সংস্থার তরফ থেকে একটা চিঠি আমরা করব, যাতে আমরা এটাকে হ্যাচিং করতে পারি আমাদের প্রযত্নে রেখে। তার অনুমতি সাপেক্ষে এটাকে আমরা হ্যাচিং করব। হ্যাচিং করার পর সেই বাচ্চাটাকে আমরা বন দপ্তরের কাছে আবার তুলে দেব। কতগুলো ডিম পেলেন? পেলাম হচ্ছে 16টা ডিম টোটাল।
ওজন হচ্ছে 320 গ্রাম ওজন হয়েছে, আনুমানিক না, একদম পারফেক্ট ওজন 320 গ্রাম। আমার নাম অরিন্দম চক্রবর্তী। সব মিলিয়ে বন্যার পরে বন্যা কবলিত হুগলিতে বেড়েছে সাপের আতঙ্ক, আর তাতেই ঘুম উড়েছে এলাকার মানুষজনদের। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।